আসসালামু আলাইকুম। টেকগুরুর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এক্সটেন্ডেড সিলেকশন শর্টকাট কি কোনগুলো এবং সেগুলো কিভাবে কাজ করে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম পার্ট 4 এ সেল এডিট মোড শর্টকাট কি কোনগুলো সেগুলো কিভাবে কাজ করে। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটির ডান পাশে উপরে একটি আই আইকন রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। এক নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো একটা সেল সিলেক্ট থাকা অবস্থায় তার ডান পাশের সেল কিভাবে সিলেক্ট করতে হয়। তো এটি করার জন্য প্রথমত যে কোনো একটা সেল সিলেক্ট করতে হবে। করার পরে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন ডান পাশের একটি সেল সিলেক্ট হয়ে গেছে। এভাবে যদি শিফট কি চেপে ধরে রাইট অ্যারো কি বারবার প্রেস করুন তাহলে একটি একটি করে কিন্তু সেল সিলেক্ট হবে। ওকে, এরপর হচ্ছে যে 2 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো একটা সেল সিলেক্ট থাকা অবস্থায় বাম পাশের সেলটি কিভাবে সিলেক্ট করতে হয়। তো এটি করার জন্য কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন আপনার বা বাম পাশের সেলটি সিলেক্ট হয়েছে। এইভাবে যদি শিফট কি চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন তাহলে একটু একটু করে কিন্তু সেল সিলেক্ট হবে। এরপর আসেন 3 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো একটা সেল সিলেক্ট থাকা অবস্থায় উপরের সেলটি কিভাবে সিলেক্ট করবেন। তো এটি করার জন্য কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আপ অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন উপরের যে সেলটি রয়েছে সেটি কিন্তু সিলেক্ট হয়েছে। এভাবে যদি আপনি শিফট কি চেপে ধরে আপ অ্যারো কি বারবার প্রেস করেন তাহলে একটি করে কি হবে, আপনার উপরের সেল সিলেক্ট হবে। এরপর আসেন 4 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে যে কোনো একটা সেল সিলেক্ট থাকা অবস্থায় নিচের সেলকে যদি সিলেক্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন আপনার নিচের সেলটি সিলেক্ট হয়েছে। এখন যদি আপনি শিফট কি চেপে ধরে ডাউন অ্যারো কি বারবার প্রেস করুন তাহলে একটি একটি করে কিন্তু সেল নিচের দিকে সিলেক্ট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডান দিকে সেল বা কিভাবে বাম দিকে সেল অথবা উপরের সেল অথবা নিচের সেল কিভাবে সিলেক্ট করতে হয় সেটি বুঝতে পেরেছেন। এখন যেটি দেখাবো সেটি হচ্ছে 5 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে আপনার যে কোনো একটা সেল সিলেক্ট থাকা অবস্থায় এই সেল থেকে শুরু করে ডান দিকের টেবিলের যতগুলো সেল রয়েছে একত্রে কিভাবে সিলেক্ট করবেন। তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করুন। আবার বলছি, কন্ট্রোল শিফট কি চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করলে দেখতে পারবেন টোটালি এই রোয়ের সবগুলো সেল আপনার সিলেক্ট হয়ে গেছে। এটা যদি ধরেন আপনার এই প্রোডাকশনের এই সেলের মধ্যে রয়েছে, এখন যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখুন আপনার সেম এই টেবিলের মানে ওই প্রোডাকশনের সেল থেকে শুরু করে এই ডান পাশে যতটা সেল রয়েছে টেবিলের মধ্যে প্রত্যেকটা সেল একত্রে কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন এটা যে কিভাবে আপনার টোটাল ওই সারির টেবিলের যতগুলো সেল রয়েছে কিভাবে সিলেক্ট করতে হয় সেটি বুঝতে পেরেছেন। এরপর আসেন 6 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ধরুন এই কলামে অর্থাৎ এক্সপিরিয়েন্সের যে কলামটি ছিল এখানে আমি অর্থাৎ এই সেলটি সিলেক্ট করলাম। এখন যদি বাম দিকে সেলগুলো যদি একত্রে সিলেক্ট করতে চাই তখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করবেন, তাহলে দেখবেন টোটালি বাম দিকে যতগুলো সেল রয়েছে ওই সারির মধ্যে সবগুলো সেল কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, এরপর আসেন 7 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ধরুন উপরে যে ডিপার্টমেন্টের যেই অর্থাৎ এই প্রোডাকশন রয়েছে এই প্রোডাকশনে আমার অর্থাৎ এই সেলটি সিলেক্ট করা আছে। এখন যদি আমি চাই যে নিচের সবগুলো সেলকে আমি সিলেক্ট করবো একত্রে, তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন ওই টেবিলের মধ্যে সবগুলো সেল নিচের দিকে সবগুলো সেল কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর আসেন 8 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে আমার যদি উপরে যদি এই যে আইটি সেলে যদি কার্সরটা থাকে অর্থাৎ সিলেক্ট করা থাকে, এখন যদি উপরের সবগুলো সেলকে যদি একত্রে সিলেক্ট করতে চাই তাহলে যেটি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে আপ অ্যারো কি প্রেস করবেন, তাহলে দেখবেন টোটালি সেল অর্থাৎ এই কলামের সি কলাম যেটা অর্থাৎ ডিপার্টমেন্টের যে কলামটি ছিল সেটা টোটালি কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে সবগুলা সেল সিলেক্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে টোটালি সিলেক্ট করতে পারি 4টা পদ্ধতির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।
এরপর ৯ নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ধরুন এই এক্সপিরিয়েন্স যে কলামটি রয়েছে এই 3 যে ভ্যালুটা রয়েছে এই সেলটি সিলেক্ট করলাম। করার পরে আমার এই এক্সেলের স্ক্রিনটি যতটুকু রয়েছে এই কলামটি ততটুকু পর্যন্ত আমার সিলেক্ট হবে। তো এই কাজটি কিভাবে করবেন? তো এটি করার জন্য কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে ফেস ডাউন অ্যারো কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে ১৯তম রো পর্যন্ত কিন্তু সেটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এটি কেন হয়েছে? এটা তো আরও বেশি হতে পারত। একটু খেয়াল করবেন এই যে আমাদের ডান পাশে একদম নিচে একটা জুম ইন জুম আউট রয়েছে। এখন জুম হচ্ছে কত আমাদের 100%, অর্থাৎ ডিফল্টভাবে আমাদের 100% থাকে। এই 100% অবস্থায় আমরা যখন শিফট কি চেপে ধরে ডাউন ফেস ডাউন অ্যারো কি প্রেস করব তখন ওই কলামের জন্য সে রো ১৯টা সিলেক্ট করেছে। এরকম ১৮ থেকে ৩০ পর্যন্ত সিলেক্ট করতে পারে। সেটা আপনাদের স্ক্রিনের উপর ডিপেন্ড করে। ওকে। তো এখন যদি এই জুমটা যদি একটু কমিয়ে ফেলি, ধরেন আমি এখানে ৯০ করে দিলাম, তাহলে আবারও যদি আমি এই এক্সপিরিয়েন্সের প্রথম সেলটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট কি চেপে ধরে ফেস ডাউন অ্যারো কি প্রেস করি, তাহলে দেখুন এখন আসছে কয়টা ২১। অর্থাৎ সেটি ডিপেন্ড করতেছে আমার জুম যদি আউট করি তাহলে কিন্তু সে আরও অনেকগুলো রো সিলেক্ট করতে পারবে। আর যদি জুম ইন করি 100-এর উপরে তখন দেখবেন এই যে আমি এটা একটু দেখাচ্ছি, আমি যদি এটাকে ১০০ জায়গায় ১১০ করে দেই, এখন যদি আমি আবারও পুনরায় এটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট কি চেপে ধরে ফেস ডাউন অ্যারো কি প্রেস করি, এখন দেখেন এখন আছে কয়টা ১৭টা। আগে ছিল কয়টা 100-এ যখন ছিল তখন ছিল ১৯টা, আর যখন ৯০ ছিল তখন হচ্ছে ২১টা, আর যখন ১১০ করেছি তখন দেখা গেছে কি সেটা হয়ে গেছে এখন ১৭টা। মানে সেটা আপনার স্ক্রিনের সাইজের উপর ডিপেন্ড করে আপনি কত পার্সেন্টেজ রাখতেছেন ওটার উপর ডিপেন্ড করে সে কিন্তু এই কলামটা সিলেক্ট করে নিচ্ছে। এরপর ১০ নম্বর যে কাজটি দেখব সেটি হচ্ছে যে স্ক্রিনের নিচ থেকে শুরু করে স্ক্রিনের উপর পর্যন্ত যে কোনো একটা কলাম কিভাবে সিলেক্ট করতে হয়। তো এটি করার জন্য প্রথমে এই যে স্ক্রিনের এই সেলে এই সেলটি সিলেক্ট আছে, এই অবস্থায় শিফট কি চেপে ধরে ফেস আপ অ্যারো কি প্রেস করবেন, তাহলে দেখবেন নিচ থেকে উপর পর্যন্ত এই কলামের সবগুলা সেল সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আসেন ১১ নম্বর যে কাজটি দেখব সেটি হচ্ছে যে স্ক্রিনের বাম দিক থেকে শুরু করে ডান দিকে কিভাবে সিলেক্ট করা যায়। অর্থাৎ আগে আমরা দেখেছিলাম একটা টেবিলের মধ্যে বাম দিক থেকে ডান দিকে কিভাবে পুরো সেলগুলো সিলেক্ট করতে হয়। এখন দেখব বাম দিক থেকে ডান দিকে স্ক্রিনের একটা সারিকে কিভাবে সিলেক্ট করা যায়। তো এটি করার জন্য ধরুন এই সেলটি আমি সিলেক্ট করলাম, করার পরে অর্থাৎ অল্টার শিফট কি চেপে ধরবেন, অল্ট শিফট কি চেপে ধরে ফেস ডাউন প্রেস করবেন। ফেস ডাউন প্রেস করলে দেখুন এখানে কিন্তু আমার এই যে টোটাল স্ক্রিনটা যতটুকু দরকার সিলেক্ট করা দরকার ততটুকু কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। একটু খেয়াল করুন এই যে ৫ নাম্বার ওটা কিন্তু এতটুকু পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে ধরুন ২০ পর্যন্ত ২০টা সেল সিলেক্ট হয়ে গেছে। ১৮ থেকে ২০ হতে পারে বা ১৮ থেকে ৩০ পর্যন্ত কিন্তু স্ক্রিনের উপর ডিপেন্ড করে সেটা সিলেক্ট হবে। আমি আবারও বলছি, যদি আপনি যে কোনো সারির বাম দিক থেকে শুরু করে অর্থাৎ যেই সেলে থাকুন না কেন বাম দিক থেকে শুরু করে একদম স্ক্রিনের ডান দিক পর্যন্ত যতটুকু যায় ততটুকু যদি একেবারে সিলেক্ট করতে চান তখন হচ্ছে কি অল্ট শিফট কি চেপে ধরে ফেস ডাউন অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন আপনার বাম দিক থেকে ডান দিকে যতটুকু স্ক্রিনের যতটুকু দরকার অতটুকু সে কিন্তু সিলেক্ট করে নিয়েছে। এটাকে যদি আপনি জুম ইন জুম আউট করেন সেটা একটু কম বেশ সিলেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ১২ নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে আপনি ডান দিক থেকে বাম দিকে আপনি সবগুলা সেলকে সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার এখানে ধরুন এই সেলে কার্সরটি রয়েছে বা এই সেলটি সিলেক্ট আছে, এখন আপনি চাচ্ছেন যে এই সারির এখান থেকে শুরু করে বাম দিক পর্যন্ত যতগুলো সেল রয়েছে সবগুলা সেল সিলেক্ট হবে। তো এটি করার জন্য কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে শিফট কি চেপে ধরে ফেস আপ অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখুন এই এই সেল থেকে শুরু করে বাম দিকে যতগুলো সেল ছিল সবগুলো সেল কিন্তু সিলেক্ট হয়েছে, অর্থাৎ স্ক্রিনের উপর ডিপেন্ড করে কিন্তু সে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এটি কিভাবে কাজ করে। এরপর ১৩ নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে যে সেলটি সিলেক্ট থাকবে এই সেল থেকে শুরু করে বাম দিকে সবগুলো সেল সিলেক্ট হবে। তো এটি কিভাবে করবেন? তো এটি করার জন্য কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে হোম কি প্রেস করবেন, তাহলে দেখবেন এই সেল থেকে শুরু করে একদম বাম দিকে সেল সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ১৪ নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে আপনি চাচ্ছেন যে টোটাল পুরা টেবিলটাকে সিলেক্ট করার জন্য, অর্থাৎ নিচ থেকে একদম উপর পর্যন্ত সিলেক্ট করার জন্য। তো এটি করার জন্য প্রথমত আপনি যেটি করবেন একদম শেষের কলামের শেষের সেলটি সিলেক্ট করবেন।
করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে হোম কি প্রেস করুন। তাহলে দেখবেন পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন ধরুন আপনার এই সেলসের এই সেলটা সিলেক্ট করা আছে। এখন যদি কন্ট্রোল শিফট কি চেপে ধরে হোম কি প্রেস করুন, তাহলে এই জায়গা থেকে শুরু করে একদম উপর পর্যন্ত সবগুলো সেল কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আরেকটা দেখাচ্ছি আপনাকে, ধরুন এই 13 যে ভ্যালুটা রয়েছে এখানে আপনার এই সেলটি সিলেক্ট আছে। এখন যদি আপনি কন্ট্রোল শিফট কি চেপে ধরে হোম কি প্রেস করুন, তাহলে দেখুন এই 13 থেকে শুরু করে একদম টোটাল উপর পর্যন্ত সবগুলা সেল সিলেক্ট হয়ে গেছে, কিন্তু নিচেরগুলো কিন্তু সিলেক্ট হয় না। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার স্পেসিফিক টেবিলের সেলগুলা বা রোগুলাকে বা টোটাল কলামগুলোকে সিলেক্ট করা যায়। এরপর আসেন 15 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে উপর থেকে, অর্থাৎ এই টেবিলের উপর থেকে একদম নিচ পর্যন্ত কিভাবে সিলেক্ট করবেন। তাহলে যে কাজটি করবেন, এই যে এই সেলটি অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায়, অথবা এই যে 3001 এই সেলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে ইন কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে টোটাল এই টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবারও দেখাচ্ছি, ধরুন এই এমপ্লয় আইডিতে গেলাম, এই এমপ্লয় আইডিটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে ইন কি প্রেস করুন। তাহলে দেখবেন আপনার এই টেবিলের টোটাল পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এরকম হয়, ধরুন আপনি আছেন এইচআরে, এখন যদি এই অবস্থায় যদি কন্ট্রোল শিফট কি চেপে ধরে ইন কি প্রেস করুন, তাহলে দেখুন টোটালটা কিন্তু আপনার এই যে সিলেক্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে উপর থেকে নিচে সবগুলো সেলকে সিলেক্ট করতে হয়। এরপর 16 নম্বর যে কাজটি দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে এক্সটেন্ডেড সিলেকশন মোড চালু করতে হয়। অর্থাৎ আপনি এই যে এখানে যেই সেলটি সিলেক্ট আছে, এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন, ওই পর্যন্ত সবগুলা সেল মানে রো এবং কলাম সবগুলা সেল কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য আমি জাস্ট একটু এই সেলের একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপর ফাংশনের F8 প্রেস করবেন। প্রেস করার পরে এখন যদি ধরেন এই সেলে ক্লিক করলেন, তাহলে দেখেন এই সেল থেকে শুরু করে একদম এই সেল পর্যন্ত আমি যখন ক্লিক করেছি মাউস দিয়ে, টোটালি সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গিয়েছে। আবার দেখুন আমি যদি এখানে যাই, তাহলে দেখুন নিচের দিকে ওই সেল মানে ফিক্সড থাকা অবস্থায় এই পর্যন্ত কিন্তু কী হয়ে যাচ্ছে, সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এটিকে যদি আপনি যদি পূর্বের অবস্থায় নিয়ে আসতে চান, অর্থাৎ 17 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে পূর্বের অবস্থায় যদি আপনি সিলেকশন মোডটাকে যদি অফ করতে চান, তাহলে যেটি করতে হবে স্কেপ কি, কিবোর্ড থেকে স্কেপ কি প্রেস করবেন। স্কিপ কি প্রেস করার পরে এখন যদি যে কোনো জায়গায় ক্লিক করেন, তাহলে দেখুন সেটা কিন্তু আর নেই। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সটেন্ডেড সিলেকশন শর্টকাট কিগুলো কাজ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।